বর্তমান সময়ে মানুষ ডাক্তারের উপর যতটা ভরসা করে আল্লাহর উপরে ততটা ভরসা করে না। ঔষধের উপরে যতটা ভরসা করে আল্লাহর উপর ততটা ভরসা করে না। বিজ্ঞান ও প্রযুক্তির উপরে যতটা ভরসা করে আল্লাহর উপর ততটা ভরসা করে না। তার জন্য মানুষ আল্লাহর রহমত ও কুদরত থেকে নিরাশ, হতাশ। আল্লাহ তাদেরকে আল্লাহর কুদরতি, আল্লাহর রহমত, বরকত তাদেরকে দান করেন না। এই জন্য কিছু সংখ্যক মানুষ আল্লাহকে ডাকার পরেও আল্লাহ তাদের ডাকে সাড়া দেন না। কেননা তাদের মধ্যে দুনিয়ার আসক্তি, শিরকি মনোভাব চলে এসছে। সাহাবিরা, তাবেঈনরা আল্লাহর উপরে এত বেশি ভরসা করতেন, তারা বলতেন কোরআনে সেই আয়াত, নিশ্চয়ই আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। এটা তারা বলতেন, এটা বিশ্বাস করতেন যে নিশ্চয়ই আল্লাহ আমার জন্য যথেষ্ট। এটা তারা বিশ্বাস করতেন, এটা তারা মানতেন। কিন্তু আমরা এটা শুনি, জানি, কিন্তু মেনে চলি না। আমরা আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন মাধ্যমকে নিজেদের বিপদ মুক্তির উপায় হিসেবে বিশ্বাস করি। এ কারণে আমাদের ঈমান দুর্বল, আর আল্লাহ আমাদের ডাকে সাড়া দেন না। তাই আমাদেরকে আল্লাহর উপর এত বেশি ভরসা করতে হবে ওই সাহাবীর মতো, যে সাহাবী বলেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, তোমরা আল্লাহর কাছে সব কিছুর জন্য সাহায্য চাও, এমনকি জুতার ফিতা ছিঁড়া গেলেও আল্লাহর কাছে সাহায্য চাও। তাহলে বুঝুন ঈমান, বিশ্বাস কতটা মজবুত হলে আল্লাহর উপর সব কিছুর জন্য সাহায্য চাইতে পারে। আর আল্লাহ তাদেরকে অবশ্যই সাহায্য করেন যারা খালেস নিয়তে, পবিত্র মন নিয়ে আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহ তাদেরকে নিরাশ করেন না। আসুন আমরা আল্লাহর উপরে ভরসা করতে শিখে। দিন শেষে আল্লাহ ছাড়া আমাদের আর কারো আপন না। দিন শেষে আল্লাহ ছাড়া কেউ আমাদের আপন না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। ধন্যবাদ।